নাম দিয়া রাখি দিছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোনো খামন নাই। বিমান গিয়ে নামে ডাকাত, মনে হয় যে সারা বাংলাদেশ আমার। আপনি তো এমপি আসলে, আপনি নিশ্চয়ই বুঝরা। আমি দেখছি বৈষম্য, আমি দেখছি। আপনারা এখানে সিলেট ফয়সাল হয়ে যেতে পারেন, এখন তো বুঝুক। আমি একজন সিলেটি হিসাবে হইয়ার আন্তরিকতার অনেক অভাব আছে। আমরা এমনি বাপ দাদার যে ইনভেস্টমেন্ট আছে এগুলো লিয়ে আমরা হলে সাফারও, আপনিও আছি, আমিও আছি, তাইনও আছেন, সব সাফারও। এখন 15 লাখ মানুষ যায় সিলেট এয়ারপোর্ট, এগুলো একটাও যে নাম দিয়া রাখি দিছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোনো খামন নাই। আপনি তো এমপি আসলে, আপনি নিশ্চয়ই বুঝরা। এগুলো ওই যে কি আড্ডি একটা মুখের মাঝে সামনে দিয়ে আমরা বুকা বানাইতে বিগত 40 বছর থেকে আমরা এমন অবস্থার মাঝে আমরা আছি যে না ও দেশের পাইলাম, না ও দেশও পাইলাম, কোনো জায়গাতেও আমরা নাই, বিকজ আমরা একটা সিরিয়াস সিচুয়েশনের মাঝে আছি। প্রথমত একজন রাজনীতিবিদ হিসাবে আপনি দেশপ্রেমিক হইতেইব, এবং দেশপ্রেমিক হিসাবে আপনার যে ওয়ার ইউ ফ্রম, ওয়ার ইউ বিলংস টু, এটার প্রতি আপনার ভালোবাসা, শ্রদ্ধা, এটা থাকতে হইব। আমরা যারা প্রবাসী আছি, আমরা বাংলাদেশে খুব মিস করি, এবং আমরা যখন বিমান গিয়ে নামে ডাকাত, মনে হয় যে সারা বাংলাদেশ আমার। সিলেট যখন নামে, এই যেটার সাথে আমরা জড়িত, আলো বাতাস, মানে গাছ গালা, বাঁশ বৃক্ষ, মানে নদী খালা, সব কিছুর সাথে আমাদের আত্মার সম্পর্ক। কিভাবে উন্নয়ন আনতে হয়, এটা আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমি দেখছি বৈষম্য, আমি দেখছি। এবং বৈষম্যটা কি আপনি যে ফাইট আউট করিয়া যারা গভর্নমেন্টে আছে বা যারা মন্ত্রী মিনিস্টার আছে, তারার লগে একটা লিয়াজ এবং টাইম এন্ড এগেইন পার্লামেন্টও এই দাবিটা উত্থাপন করা, এটার মাধ্যমে যে এটা সিলেটে যে আপনি যে কইলা শুরুতে এখানে যে 30% আমরা আপনার রেমিটেন্স যায় কম্পেয়ার উইথ অল আদার ডিস্ট্রিক্ট, সিলেট বা সিলেট বিভাগে। হ্যাঁ, কিন্তু এর আগে কিন্তু আরও বেশি আসিল, হয়তো এখনও বেশি। আপনি যেটা কইছেন, আমার মনে হয় যারা মিডল ইস্টে যাওয়ার আগে আমেরিকা, লন্ডন থেকে সিলেটের যে মানে আপনার রেমিটেন্স যেটা গেছে, আমার মনে প্রবাবলি ইট ওয়াজ মোর দেন 50%। যেখানেও এই ধরনের মানে আয় আছে, এই জায়গাতে আমরা বঞ্চিত। যথার্থভাবে যেটা সত্য, এটা স্বীকার করতে হইব। শ্রদ্ধা ভরে স্মরণ করে সাইফুর রহমান সাহেবরে, এটা আমি নয়, বাংলাদেশের এবং সিলেটের প্রত্যেকটা মানুষ। আমি শুনছি, গল্প শুনছি যে তাই যে কোনো একটা প্রতিদিন যখন তান গেছে সিগনেচার, সিলেটেও একটা প্রকল্পরে না দেওয়ালা পর্যন্ত তাই অন্যান্য প্রকল্পরে সাইন করত না। ন্যাচারালি তান সিলেটের প্রতি তান একটা ইয়ে আসিল। কিন্তু আনফর্চুনেটলি আমরা যারা নেতৃত্ব দিচ্ছেন সিলেটে বিভিন্ন সময়, পরবর্তীতে যারা মানে নেতৃত্ব বলতে যারা হাইয়েস্ট পর্যায়ে, যেমন অর্থমন্ত্রী, হ্যাঁ, এ পর্যায়ে তারার কিন্তু আমি মনে করি, আমি একজন সিলেটি হিসাবে হইয়ার আন্তরিকতার অনেক অভাব আছে। এই যে হাইওয়ে যেটা, সেলিম ভাই আমার যখন রাজশাহী যায় কি পয়সা, হেইন ব্রিজ বানাইয়া যায় কি চিটাং যায় কি পয়সা, হেইন তোমার টানেল বানাইয়া তার বাড়ির ভিতরে লইয়া যাইতা কি পারেন। আপনারা যারা আসলে আমরা রিপ্রেজেন্ট করুন বিলাত থেকে গিয়ে, আপনারা কেন সিলেট পয়সা লইয়া যেতে পারেন, এখন তো বুঝুক না। ধন্যবাদ আপনার। ওটা মানে আমি এটা কিন্তু আপনারা সিলেটি হিসাবে শনিবারে রাখি দে না, আপনারা এই এবিলিটি আসেন না বলে ভাই অনদ্য নাইলে তো অবস্থা একটা তো হইব না। আমি এই প্রসঙ্গটা আওয়াত আসলাম যে যেটা হইল গিয়া যে আমি মনে করো আমি বা আমরা আমার পার্টি আমরা যখন আসলাম তখন আমরা দাবি তুলছি, বিলিভ মি, প্রবাসীর রিপ্রেজেন্টেটিভ হিসাবে এবং সিলেটের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সর্বক্ষেত্রে দাবি উত্থাপন করছি। এবং এটা কিন্তু আপনারা যেটা ওই যে কইলাম হাইয়েস্ট পর্যায়ে, বাংলাদেশও একজন প্রাইম মিনিস্টারের অনুমোদন ছাড়া বাংলাদেশের কোনো উন্নয়ন হয় না। এবং প্রাইম মিনিস্টার পর্যন্ত পৌঁছার বা প্রাইম মিনিস্টারে ফোর্স করার মতো ক্যাপাসিটি আমার দলের আসিল না বা আমার আসিল না। আমি চেষ্টা করছি, এবং সিলেটি হিসাবে বিশ্বাস করুক, আমি যখন বক্তব্য দিতাম তখন আমি যখন আমরার যে সিলেটের যে আপনার উসমানী, আপনি কি বাংলাদেশের পার্লামেন্ট একটু ডমি পার্লামেন্ট না, আমি আপনার ডেফিনেটলি আপনার উসমানী সাহেবরে যখন আমি উত্থাপন করতাম, আমার কলিগরা পর্যন্ত উইদিন মাই পার্টি মানে বা অনেক মেম্বার পার্লামেন্ট আমি আমার ইয়ে করা হইতো, তো উসমানী সাহেবের কিতা লাগে আমরা তুলে ধরতাম, ওয়ার এজ অল আদার লিডার্সের খোয়া ওয়ার্ক। কিন্তু সিলেটি হিসাবে আমি অবশ্যই আমি তুলে ধরছি। তো ওটা ডমি পার্লামেন্ট অবশ্যই ডমি পার্লামেন্ট, যদিও 10th পার্লামেন্ট নিয়ে অনেক বিতর্ক আছে, বৈধ অবৈধতার অনেক আলোচনা আছে, বাট 10th পার্লামেন্টও বিলিভ মি জলিল ভাই, অন রেকর্ড আপনার হইয়ার সবচেয়ে বেশি ভবিষ্যতে কিন্তু জেনারেশনে আপনার এটা ইয়ে করবো, সবচেয়ে বেশি ডিবেট হয়েছে
ডিবেটটা হয়েছে পয়েন্ট অফ অর্ডারে হোক বক্তব্য হোক পার্টিসিপেশন হোক, কিন্তু বাংলাদেশেও দেখো স্বাধীনতার পর থেকে যে পার্লামেন্টগুলো হয়েছে, আপনি বিএনপি যখন মানে গেছে আওয়ামী লীগে পার্টিসিপেট করছে না, আওয়ামী লীগ যখন গেছে আপনার বিএনপি পার্টিসিপেট করছে না। আমরা এই 10th পার্লামেন্ট নিয়ে অনেক বিতর্ক আছে আমি জানি, কিন্তু পার্টিসিপেশন হয়েছে। জলিল ভাই, আমি আপনার একটা কথা কই যে এই যে 10 ইয়ার পাসপোর্ট যেটা, আমি কিন্তু এটার উদ্যোক্তা এবং আমি প্রথম ফরেন মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির আমি এটা উত্থাপন করছি। এটা হয়েছে 2 বছর লাগছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কমিটি থেকে যখন করছি, প্রতি 3 মাসে একটা মিটিং হইতো স্ট্যান্ডিং কমিটির। প্রত্যেকটা মিটিংও আমি জানতাম স্যার এটার কোনো রিপ্লাই আসেনি। ইটস টুক মোর দেন 7 years আলহামদুলিল্লাহ। মানে আই হ্যাড টু গেট দ্য অ্যাটেনশন অফ প্রাইম মিনিস্টার ইন দ্য পার্লামেন্ট সো মেনি টাইম, যে বাংলাদেশের মানুষ কীভাবে সাফার করে 10 বছর পাসপোর্ট, বিশেষ করে মিডল ইস্টে যারা কাজ করে আমার অনেক ইমেল করছে। বিভিন্ন সময় আমি গেছি যখন তারা আমার কইছে যে ভাই আমরা 5 বছরের পাসপোর্ট আমরা সাফার করি আর, এবং আমি একটা তুলিয়া ধরছি যে ব্রিটেন এবং আমেরিকা যদি 10 years পাসপোর্ট দিতে পারে, যেটা আমার বাচ্চা সাইন তোর দেখছি 40 বছর আগ থেকে, তাহলে কোনো সিকিউরিটি কোনো ম্যাটার নাই। এটা আমি তুলিয়া ধরার কারণে, পার্লামেন্টে তুলিয়ার কারণে আমি থেকে যাওয়ার বাদে, আপনার প্রধানমন্ত্রীর অ্যাটেনশন হওয়ার বাদে কিন্তু এটা হয়েছে। আমি অন রেকর্ড হইলাম, আই ক্যান চ্যালেঞ্জ